কাঁপানো শীতের সকালে জ্বলন্ত উনুনের উষ্ণ ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকেও সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আমার উনুনে হাঁড়িটা চাপে একটু বেলায়, প্রায় 7:45 নাগাদ, তাই অতটা অসুবিধা হয় না। সকাল হলে যে কী রান্না করব সেই চিন্তাটা আগের দিন রাত থেকেই করে রাখতে হয়। সেই জন্যই আমি প্রায় দিন আগের রাতে সবজিটা কেটে গুছিয়ে রেখে দিই। আর আমি আজকে করছি কাঁচা টমেটোর চচ্চড়ি। এটা আমার কর্তামশাইয়ের খুব পছন্দের একটা রান্না। তো খুবই হালকা তেলে আমাকে রান্না করতে হয়। গুণীজনরা বলেন যে তেলটা তরকারিতে না দিয়ে মাথায় দাও, নিজের মাথায় না অন্যের মাথায়, যেটা কাজে লাগবে। তরকারিতে তেল কম খেলে শরীরে চর্বিটা কম হবে আর শরীর সুস্থ হবে, এটাই ব্যাপার। প্রায় দিন সংসারে এক একজনের এক এক রকম রান্না করতে হয়, সেই জন্য সত্যি অনেকটা দেরি হয়ে যায়। আর সব কিছু তো আর কেটে বেছে রাখা হয় না, কিছু কিছু জিনিস সকালেও কাটতে হয়। সকালে রান্না হলে অনেকটাই ঝামেলা হয়ে থাকে, যাদের এটা হয় তারা সবাই জানে। আর এই যে ওর রান্নাটা হয়ে গেছে। এখানে করেছিলাম কাঁচা টমেটো চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এই যে ছোট মাছ ছিল সেটা একেবারে সাদামাটা কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে ঝাল। এটা ওর খাবার। তারপরে বাবা উঠে পড়েছে ঘুম থেকে, ওনার জন্য একটু আদা দিয়ে লিকার চা। সংসারে সবার খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়ালটাই রাখা হয় না, শুধু আমার বলে না, এটা প্রত্যেকটা সংসারী গৃহিণীর এমনটাই হয়ে থাকে। এখনও জলও খাওয়ার সময় পাইনি। আমার কর্তামশাই তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছেন, তারপরে ছেলে কি খাবে, বাবা কি খাবে, এই সমস্ত চিন্তা করতে করতেই সময় কেটে যায় অনেকটা। এই দেখো আগের দিন একটু চিকেন আনা ছিল, সেটা ভাবলাম যে আজকে সকালেই করে নিই। আগের দিন আনা ছিল বলতে বেশি ছিল, রেখেছিলাম। সব খেলে খাওয়া হয়ে যায়, কিন্তু না, একটু রেখে খাওয়া বোধহয় বেশি ভালো। বাবা সকালে চা খাওয়ার পর একটু ছাতু খায়, ছাতু ছাড়া ওনার যে কিছুই ভালো লাগে না। যা কিছুই করে দিয়েছি কোনোটাতেই খুশি নন, তাই জন্য আমি রোজই ছাতুই করে দিই। মাঝে মধ্যে একটু অন্য কিছু দিলেও ছাতুটা বেশিরভাগ টাইমেই দিই। তারপর বাবুকে বললাম, বাবু একটু বাতাসার জল করো, দুজনে মিলে খাবো। ও সেটা করেও ছিল এবং আমার জন্যও রেখেছিল। তারপরে ওর বাতাসার জল খাইয়ে দিয়ে আমি একটু খেয়ে, আরও তো অনেক কাজ পড়ে থাকে না, সেগুলোকে সারতে হবে। বাতাসার জলটা খাওয়ার পরে ওই যে নেশা একটু চা খাওয়ার, প্রত্যেক দিন করি না, খাওয়াও হয় না, কিন্তু মাঝে মাঝে খুব ইচ্ছে করে যখন, তখন একটু চা করে নিই। আর আমি আজকে দুধ চাই করেছিলাম। সকালে আমি দুধ চা খাই না, কিন্তু ইচ্ছে করলো যে আজকে একটু দুধ চা খাবো, সেই জন্য একটু দুধ চা করে নিয়েছি। আর সঙ্গে ওই যে শরীরে অপকার যেটা হয় সেটাই বেশি ভালো লাগে, আগের দিনের পরোটা ছিল সেটাই। এটা দিয়ে খাওয়াটা সকালে সেরে নিলাম। তারপর বিছানাটাও গুছিয়ে নিলাম। এই যে মধ্যবিত্তের বিছানা এরকমই হয়, কারোর সঙ্গে কারোর ম্যাচ থাকে না। যাই হোক, তারপরে স্নান সেরে নিয়েছি, জামা কাপড় কেচে নিয়েছি, সকালের বাসন মেজে নিয়েছি, সব কিছু সেরে ঠাকুরঘরে চলে এসেছি পূজা করতে। আর এই যে আমার ছাদে না গাছগুলো অনেকটাই তুলে দিয়েছি, পরিবর্তন হয়েছে অনেক কিছু। এই সাদামাটা টবটিকে কালার করে তুলসী গাছ বসিয়ে আমি একটি তুলসী মঞ্চ বানিয়ে নিয়েছি। অনেকের কাছে এটি একটি ছোট্ট পাওয়া হলেও এই ছোট্ট পাওয়াটি আমার মনকে অনেক আনন্দ দিয়েছে। বিশ্বাস করো, এই টবে তুলসী গাছ বসানোর পর থেকে আমার মনটা ভীষণ খুশি। খুব ছোট্ট হলেও নিজে হাতে গড়া কোনো জিনিস মনকে প্রচুর পরিমাণে শান্তি দিতে পারে। রোজকার কাজের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ জামা কাপড় কাচা, মেলা, তোলা। আর এই শীতের সময় এই কাজটা একটু বেশি বেড়ে যায়, কারণ এই সময় প্রচুর পরিমাণে জামা কাপড় পরে, আর তাও তো একটা বাচ্চা থাকলে আর দেখতেই হবে না। ওর তো আর জ্ঞান নেই কোনটা ময়লা করবে কোনটা ঠিকঠাক রাখবে। মোটা মোটা সোয়েটার, চাদর, অনেক কিছুই কাচতে হয় এক্সট্রাভাবে। যাই হোক, এই কাজটা সারা হলো। তারপরে এই যে বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি, ওর একটু চুল কাটাতে নিয়ে যাব। চুলগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, যাই যাই করে যাওয়া আর হয় না। এই যে দেখো চুল কাটতে বসেছে, আর যে চুল কাটছে সেও খুবই বাচ্চা মতো। ওর সঙ্গে কত গল্পই না জুড়েছে, কার্টুন দেখার গল্প। যাই হোক, চুল কাটিয়ে নিয়ে চলে এসে অনেকটা বেলা হয়েছিল। আর আজকে এই যে টমেটো চচ্চড়ি আর এই যে মাংসটা, এটাই আমাদের আজকের খাবার। তো বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থেকো।